হালেলুইয়া! সব্বাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় আমাদের উপহার দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সব্বাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুইয়া! তো ঈশ্বর সুন্দর দিনে আমাদের সুন্দর ব্যবস্থা রেখেছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো ঈশ্বর সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন। আশা করি আমরা সবাই সুস্থ সুন্দর আছি। ঈশ্বরের নামে সব্বাইকে জয় যিশু, হালেলুইয়া! তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আমরা যখন প্রভু যিশুতে আসিনি, তো দেখো তখন আমাদের মধ্যে হয়তো অনেক কষ্ট ছিল, অনেক দুঃখের মধ্যে দিয়ে আমরা পড়েছিলাম। কিন্তু প্রভু যিশুতে আসার পর আশা করি আমরা সবাই সুস্থ সুন্দর আছি, কারণ ঈশ্বর আমাদের জীবন্ত ঈশ্বর। যখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তখন ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছুতে আশীর্বাদ করেন। আর আশীর্বাদ সমস্ত কিছুতে করার পর তবেই তিনি কি করেন, তারপর তিনি বলেন যে তোমরা এবার আমার কার্য করো। আর ঈশ্বর যে আজ্ঞাগুলো দিয়েছেন সেই আজ্ঞাগুলোকে আমাদের পালন করা উচিত। হালেলুইয়া! সেই আজ্ঞাগুলো কি আমাদের খুবই কঠিন মনে হয়? সেই আজ্ঞাগুলো কি আমাদের খুব কঠিন লাগে? কিন্তু না, আমরা সৎ পথে চলি। ঈশ্বরের আজ্ঞা মানে কি তোমরা সেই সৎ পথে চলো। হালেলুইয়া! জগতের ব্যবস্থায় যখন ছিলাম তখন আমরা কেউ এতটা সৎ ছিলাম না। আমরা যখন কোনো ভুল করতাম তখন আমাদের মনেই হতো না যে আমরা যে জিনিসটা ভুল করছি ঈশ্বর আমাদের উপর কি ক্রুদ্ধ হবেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন না। কিন্তু আমরা এখন যখন কোনো ভুল কাজ করি, যখন কোনো পাপের মধ্যে থাকি, কোনো খারাপের মধ্যে থাকি, তখন ঈশ্বরের সেই রাগ, ঈশ্বরের সেই ক্রোধ আমাদের জীবনে আসে এবং আমরা কি করি না, আমরা সেই ভুল কাজ পাপ কি আর করি না, আমরা সেই সৎ পথে চলা চলতে যাতে পারি সেই আশীর্বাদ ঈশ্বর আমাদেরকে করেন। হালেলুইয়া! তো সেই জন্যে মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন এবং জীবন্ত ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন তার এই পবিত্র স্থানে। নাহলে আমাদের কোনো ক্ষমতা নেই এই স্থানে আসার এবং বাক্য বলেন, আমাদের কোনো যোগ্যতা নেই। কিন্তু ঈশ্বর আমাদেরকে সেই বাক্য বলার সুযোগ করে দিয়েছেন। ঈশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ করেছেন। হালেলুইয়া! তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমরা এমনি এমনি কেউ এখানে এসে ঈশ্বরের বাক্য বলছি না, কারণ ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা আমাকে চিনেছ এমন নয়, কিন্তু আমি তোমাদেরকে চিনেছি। হালেলুইয়া! তো ঈশ্বরের বাক্য বলছে প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 14 পদ, 14 থেকে 22। হালেলুইয়া! আর হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিগকে চেতনা দিও। বলছে ঈশ্বরের বাক্য বলছে, হে ভাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিগকে চেতনা দেও। হীন সাহস দিগকে সান্ত্বনা করো, দুর্বল দিগের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও। হালেলুইয়া! ঈশ্বরের বাক্য বলছে যাহারা অনিয়মিত রূপে চলে। হালেলুইয়া! তো সেই আমরা কেন ঈশ্বরের সুসমাচার আমরা কেন প্রচার করি, আমরা কেন ঈশ্বরের নিয়ে কথা বলি? কারণ ঈশ্বর চান যে একটা আত্মা যাতে বিনষ্ট না হয়। আমরা আলোতে এসেছি প্রভু যিশু, আমরা চাই যে অপরকে আলো দেখানোর জন্য প্রেম, কারণ ঈশ্বর আমাদেরকে সেই প্রেম করতে বলেছেন। ঈশ্বর আমাদেরকে সেই দীর্ঘ সহিষ্ণুতা দেখাতে বলেছেন। ঈশ্বর আমাদেরকে সেই প্রেমের মধ্যে দিয়ে চলতে বলেছেন। সেই জন্যই আমরা অপরকে প্রভু যিশু সুসমাচার শোনাই। কারণ সে পাপের মধ্যে রয়েছে, সে হয়তো সেই খারাপের মধ্যে রয়েছে, সে যাতে মন ফিরায় এবং মন ফিরিয়ে কি করে সে ঈশ্বরের রাজ্যে এবং ঈশ্বরের কথা মতো চলে। হালেলুইয়া! সেই স্বর্গ রাজ্য চায় যে একটা আত্মাও যেন বিনষ্ট না হয়। হালেলুইয়া! সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে তাহাদিগকে চেতনা দেও, দুর্বল দিকে সাহায্য করো। হালেলুইয়া! যারা দুর্বল, যারা ভয় করে, সেই ঈশ্বরের বাক্য বলছে যে ভয় করিও না, সাহস করো, আমি তোমাদের সর্বক্ষণ সঙ্গে সঙ্গে আছি। সেই দুর্বল দিকের যারা ভয় করে তাদেরকে সাহস দিয়ে ঈশ্বরের পথে নিয়ে আসে। হালেলুইয়া! বলছে সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণুতা হও, দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করে। বলছে কি, দেখিও যেন উপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করে। হালেলুইয়া! তো যখন কেউ আমাদের উপকার করে তখন আমরা জগৎ কি করতাম, যে কথাতেই আছে না, যখন তোমার কেউ উপকার করেছে তুমি তো তখন কি, তখন তোমার জীবনে সে সমস্যা নিয়ে আসবেই। কিন্তু ঈশ্বরের বাক্য পুরোটাই উল্টো, যে ঈশ্বরের বাক্য বলছে যে তোমাকে যখন কেউ
উপকার তোমার করেছে তুমি তার অপকার করিও না। তুমি তার উপকার করো। তুমি অপকার করিও না, উপকার করো। হালেলুইয়া! বলছে কি সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো। কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের প্রতি উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা এই নয় যে আমার সন্তানেরা কাঁদুক। ঈশ্বরের ইচ্ছা এই নয় যে আমার সন্তানরা কষ্টে থাকুক, যন্ত্রণার মধ্যে থাকুক, কষ্ট পাক। ঈশ্বর চান যে তোমরা সতত আনন্দ করো। তাহলে আমাদের খ্রিস্টেতে প্রিয়, খ্রিস্টেতে আমাদের যে ভাই বোনেরা আছে, আজকে সেই ঈশ্বরের বাক্য যে আমরা সতত আনন্দ করব। আমাদের জীবনে সমস্যা থাকবে, কারণ আমরা তো মানুষ, আমরা সেই রক্ত মাংসে গড়া মানুষ। আমরা আমাদের যদি পাপ ধরি, তো আমরা একটা পিঁমড়ে, আমরা চলতে চলতে কি করি না, একটা পিঁমড়েকেও মেরে ফেললেও কি আমাদের সেইটাও পাপ হয়ে যায়। সেই জন্য আমরা কি চলা বলাতে আমরা অনেক কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করে ফেলি, কিন্তু ঈশ্বর সেই পাপের জন্য আমাদের ক্রুশে উঠেছেন। ঈশ্বর পাপের আমাদেরকে ক্ষমা দিয়েছেন। হালেলুয়া! সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে তোমরা সতত আনন্দ করো, সর্ব বিষয়ে তোমরা আনন্দ করো, আর সর্ব বিষয়ে ধন্যবাদ দাও। সেই প্রভু যিশুকে ধন্যবাদ দাও। আমরা যাই কিছু কাজ করি না কেন, আমরা যেন সর্ববিষয়ে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুইয়া! বলছে খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আত্মাকে নির্বাণ করিও না, ভাববাণী তুচ্ছ করিও না, সর্ববিষয়ে পরীক্ষা করো, যাহা ভালো তাহা ধরিয়া রাখো, সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো। হালেলুইয়া! বলছে যেইটা ভালো সেইটাকে কি তুমি ধরে রাখো। হালেলুয়া! আর সেই বিষয়ে সর্ববিষয় কি করো, পরীক্ষা করো, যে যেইটা ভালো, সেই ঈশ্বরের ইচ্ছা যে তোমরা সর্বক্ষণ আনন্দ করো, আর সর্ববিষয়ে কি ধন্যবাদ দাও। আর মন্দ বিষয় যেটা খারাপ, ঈশ্বরের বাক্য গীত সংহিতা একে কি বলছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। হালেলুয়া! সেই আমরা ধন্য যদি আমরা কোনো মন্দের পথে না যাই, আমরা কোনো খারাপের পথে না যাই। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে মন্দ হইতে দূরে থাকো। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদেরকে সর্বত্রভাবে পবিত্র করুন, এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে সুরক্ষিত হোক। যিনি তোমাদেরকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত, তিনি তাহা করিবেন। হালেলুয়া! ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের প্রাণ দেহ প্রভু যিশুর আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক। কারণ প্রভু যিশু দ্বিতীয় আগমন কি খুবই কঠিন। কারণ আমরা চারিদিকে যদি দেখি কত নিন্দের তাড়না হচ্ছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা স্থির হইয়া থাকো। হালেলুয়া! যাতে আমরা স্থির হইয়া থাকি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আমরা যেন সেই স্থির হয়ে থাকি ঈশ্বরের আগমন পর্যন্ত। হালেলুয়া! ঈশ্বরের বাক্য এতটাই। সবাইকে জয় যিশু। হালেলুয়া! প্রেজ দ্য লর্ড। আমেন।